মেল রয়েছে না? এটা বড় না অনেকটা? হ্যাঁ, এটা কি এখন তোমার ব্রিডিং পেয়ার? ব্রিডিং পেয়ার। ফুল বডি চেকারবোর্ড 3 ইঞ্চি প্লাস, যেহেতু এখনো বডিতে বড় হয়নি বলে এখনো ফুল বডি আসেনি। ফুল বডি আসেনি তাই তো? ক্লাম দেখে নাও, দেখো একদম ডেন্স, একদম ভর্তি, রাইজন প্রচুর আছে এগুলোতে। 10.5 ইঞ্চি। আর কেমন রাখছো? রয়েছে অ্যালবিনো অস্কার। এটা সাইজটা কতটা হবে? জোয়াটা হচ্ছে রেড চিলির সাথে, দেখে নাও। থেকে হেয়ার গাছও করতে পারছে না, মন্টে কার্লো করতে পারছে না, সেই জায়গায় তাদের জন্য এটা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটা করতে পারে। ইজি গ্রো প্ল্যান। বড় সাইজ হবে। হ্যাঁ, কত বড় হয়? এটা মোটামুটি 1.5 ফিট সাইজ হয়। 1.5 ফিট মতো। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। একটা জিনিস তোমাদের ভালো করে বলি, যারা অনেকেই অ্যাকোরিয়াম হবির সাথে যুক্ত বা অ্যাকোরিয়াম হবিতে সবে আসছো, তারা কিন্তু তাদের অ্যাকোরিয়ামে সিলেক্টেড জিনিসপত্র রাখার চিন্তা করো। জিনিসপত্র বলতে যেমন ধরো মাছ, গাছ যেটাই রাখছো সেটাকে সিলেক্টেড করে নাও। মানে এইগুলো আমি রাখতে চাইছি, কারণ তোমরা যদি যে কোনো জিনিসকে বেশি করে দাও, ধরো অ্যাকোরিয়ামের যে হাইট বা শেপ তোমাদের, সেই অনুযায়ী তোমরা যদি বেশি মাছ রাখো, সেক্ষেত্রে কী হবে, তারা বেশি পটি করবে বা তাদের ঘোরার যে স্পেসটা সেটাও তারা ভালো করে পাবে না। সেই জন্য কী করতে হবে, সবসময় খুব সিলেক্টিভ মাছ রাখার চেষ্টা করো। তাহলে কী হবে, সেগুলো খুব তাড়াতাড়ি বাড়বে, দেখতেও ভালো লাগবে, আর তারাও খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। যেমন তোমরা কনজেস্টেড জায়গায় ভালো থাকতে পারো না, তেমনি মাছেরাও কিন্তু কনজেস্টেড জায়গায় ভালো থাকতে পারবে না। চলো আগে ভিডিওটা শুরু করি, তারপর তো এরকম সুন্দর সুন্দর কথা হতেই থাকছে। অর্পণ দা, এই প্ল্যানটা কী রয়েছে? এটা ডুয়েলটন কেএমএল। ডুয়েলটন কেএমএল। হ্যাঁ, কেমন বয়স হবে? 7 মাস বয়স আছে। 7 মাস। হ্যাঁ, 2000। আচ্ছা আচ্ছা, লবস্টার রয়েছে তাই তো? রেড কালারগুলো দেখো খালি লবস্টারে। এই অসাগুলো কত করে? 180। এগুলো মেল না ফিমেল? মেলও আছে, ফিমেলও আছে। মেল ফিমেল রয়েছে তাই তো? এগুলো কেমন রাখছো পেয়ার? পেয়ার যদি নাও তাহলে 600 টাকা। পেয়ার নিলে 600। জায়ান্ট গোড়ামি 300 টাকা। এ কেমন সাইজ হবে? এটাও 6 ইঞ্চি। 6 ইঞ্চি মতো। 6 ইঞ্চি। এটা ফিমেল সি বড়। ফিমেল আছে। এটা 600 সাইজ টাকা। সাইজ এটা সাইজ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি মতো তাই তো? মেল রয়েছে না? হ্যাঁ। এটা বড় না অনেকটা? হ্যাঁ, এটা কি এখন তোমার ব্রিডিং পেয়ার? ব্রিডিং পেয়ার। সেটা কেমন রাখছো? এটা 700 টাকা আছে। আচ্ছা, আগে যেটা ফিমেলটা দেখালাম ওরই মেল তাই তো? মেল এটা অস্কার 180। সব রকম মিক্স রয়েছে তাই তো? সব রকম mix। রেড চিলি, কপার সব রয়েছে। 180 করে পিস রেখেছে। হ্যাঁ। এগুলো রয়েছে, সিম রয়েছে, এখানে সব তোমার যা কালার আছে সব লাল, নীল, হলুদ সব পাবে। সব পাবে, সব 20 টাকা। সব 20 করে। এটা রয়েছে মার্বেল গবি। হ্যাঁ, এটা কি নর্মাল অ্যাকোরিয়াম না প্ল্যান্টেড অ্যাকোরিয়াম? নরমাল না, প্ল্যান্টেড না, এটা মনস্টার। আচ্ছা, মনস্টার। হ্যাঁ। বড় সাইজ হবে? হ্যাঁ, কত বড় হয়? এটা মোটামুটি 1.5 ফিট সাইজ হয়। 1.5 ফিট মতো। আর এই খাওয়া দাওয়া কি নিচে পড়া খাবার খায়? নিচে পড়া খাবার খায়। আমার একটু প্যালেটও খায়। আর ট্যাঙ্কমেট কি? ট্যাঙ্কমেট এখন আপাতত একে সিঙ্গেল রাখা যায়, কারণ ছোট খুব সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নরমালি অস্কার, প্যারট, অ্যারোয়ানা সবার সাথে থাকে। আচ্ছা, উইকিন রয়েছে তাই তো? হ্যাঁ, রুইকিন এটা Male, female? আছে। মেল ফিমেল কি? এখানে মেল ফিমেল আছে, তো খুঁজতে হবে। আচ্ছা, কেমন রাখছো এগুলো? এগুলো 150 টাকা করে আছে। স্কেললেস, এটা স্কেললেস, আর সাইজটাও বড়। সাইজটা বড় রয়েছে তাই তো? দেখো, এটাও রুইকিন রয়েছে, এটা স্কেললেস রয়েছে, সাইজটা বড় রয়েছে। হ্যাঁ, এটা কি রয়েছে, র্যাঞ্চো? এগুলো র্যাঞ্চো রয়েছে, সিঙ্গেল টেল র্যাঞ্চো, বড় সাইজের, 100 টাকা করে। আচ্ছা, সিঙ্গেল টেল। হ্যাঁ, সিঙ্গেল টেল। কি ডবল টেল? ডাবল টেল র্যাঞ্চো। ডবল টেল র্যাঞ্চো। এগুলো কেমন রাখছো? এটা থাকছে 150 টাকা। 150 করে। আর এই ব্ল্যাক র্যাঞ্চো? এটা থাকছে 350 টাকা পেয়ার। এটা বাই কালার, একটু বড় সাইজ না ট্রাই কালারগুলোর থেকে? এটা 300 টাকা। এগুলো রয়েছে 300 করে পেয়ার। হ্যাঁ, আর সব শর্ট টেলের ওপর রয়েছে। হ্যাঁ, রেড ক্যাপ দেখো, এটা 400 টাকা পেয়ার। রেড ক্যাপ রয়েছে, সুন্দর জেলিওলা একদম। 400 পেয়ারে তাই তো? নাম হচ্ছে অর্পণ সেনগুপ্ত, ফোন নাম্বার 8582846673। আচ্ছা, উজ্জ্বলদার কাছে রয়েছে, দেখে নাও, সুন্দর একটা সিলভার আরবানা রয়েছে। কতটা সাইজ হবে উজ্জ্বলদা? 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি। আর কেমন রাখছো? 2250। 2250। সিলভারের ফার্স্ট কোয়ালিটি আছে এটা। আচ্ছা, রয়েছে অ্যালবিনো অস্কার। এটা সাইজটা কতটা হবে? এটা 4 ইঞ্চি সাইজ হবে। 4 ইঞ্চি মতো তাই তো? কত বললে জোড়া? 550। জোড়া 550। আর জোড়াটা হচ্ছে রেড চিলির সাথে, দেখে নাও। আচ্ছা, এটাও বাফার আছে তাই তো? একটু লম্বাটে টাইপের। এগুলো কেমন?
এটা 150 টাকা পিস আছে, 3 পিস নিলে 400 টাকা। আচ্ছা 150 টাকা পিস, 3 পিস নিলে 400। স্পটেড সিবোরাম এর সাইজ কী হবে? এটা দাদা 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি সাইজ। এটা মেল না ফিমেল? এটা মেল আছে, ফিমেল টাইপ। আচ্ছা ফিমেলও রয়েছে। সিঙ্গেল মেলটা সিঙ্গেল মেলটা নিলে 1450। 1450 আর মেল ফিমেল জোড়া নিলে 2200। ফিমেলটা তাই তো? আগে তো মেলটা দেখালাম, এবার দেখাচ্ছি দেখো ফিমেলটা, দেখে নাও। এটা রয়েছে হেকেলি তাই তো? রেড হেকেলি। এগুলো কেমন রাখছো রেড হেকেলি? 325 টাকা। 325 পিস। প্যাকেট নিলে 300 টাকা। রেড চিলি আর জাম্বো আছে। রেড চিলি ডাম্বো রয়েছে, প্যাকেটটা রয়েছে 200 তাই তো? মেল ফিমেল দিয়ে 4টে মেল 4টে ফিমেল। 4টে মেল 4টে ফিমেল রয়েছে গাপ্পি। 2 প্যারট রয়েছে, দেখে নাও 700 করে রেখেছে, দেখে নাও। সেনেগালটা কি সাইজ গো? সেনেগালটা 11 ইঞ্চি সাইজ আছে। আর কেমন রাখছো? ওটা 1050। এই সেনেগালগুলো আগের সেনেগালের থেকে একটু ছোট, এগুলো রয়েছে 950 করে পিস রেখেছে, দেখো দেখে নাও। আজকে রয়েছে ব্ল্যাক সিম রয়েছে, দেখো বড় বড় সাইজে 20 টাকা করে পিস রেখেছে। আর দেখাচ্ছি দেখে নাও টাইগার অস্কার, দেখো এগুলো হচ্ছে 300 করে পিস রয়েছে, দেখো সুন্দর একদম দারুণ রয়েছে, দেখো প্রিন্টগুলো দেখে নাও। ক্লাউন নাইফ দেখো, প্যাকেট না 300 টাকা করে পড়বে। এটা রয়েছে 500 ক্লাউন নাইফ। 25 টাকা। উজ্জ্বল, ফোন নাম্বার হচ্ছে 8240077880। আচ্ছা এটা রিটেল মাছের নাম, হোলসেল নিলে আলাদা রেট হবে। হাট থেকে এসে বা বাড়ি থেকে এসে নিতে। বাবাইদা এটা কি রয়েছে? তাতে মিটার সিগলেট আছে। আচ্ছা যারা মনস্টার করতে ভালোবাসে মনস্টার লাভার আছে, যারা সিগলেট মানে অস্কার, প্যারোট, আরোয়ানা এসব যারা মাছ জাতীয় করে হ্যাঁ। এসব ট্যাঙ্কে তারা অ্যাড করতে পারে। তাদের সাথে অ্যাড করতে পারে তাই তো? মোটামুটি অ্যাগ্রেসিভ আছে, আবার হ্যাপক কিছু অ্যাগ্রেসিভ না। কেমন রাখছো এটা? 3500। 3500। আচ্ছা দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর। কালার পুরোটাই লাল ধরনের, অ্যাকচুয়ালি ট্যাঙ্কে ছাড়াপও বুঝতে পারবে। আচ্ছা এর রয়েছে ডিসকাস রয়েছে তাই তো? ডিসকাস স্টার্ট হলো এবার 30 সপ্তাহ থেকে। আরো আচ্ছা। কিছু ভ্যারাইটি নতুন আসবে। এবার আজ নতুন একটা ভ্যারাইটি নিয়ে এসেছে, এটা হচ্ছে ফুল বডি চেকার বোর্ড 3 ইঞ্চি প্লাস। যেহেতু এখনো বডিতে বড় হয়নি বলে এখনো ফুল বডি আসেনি। ফুল বডি আসেনি তাই তো? 950 টাকা পিস। হ্যাঁ এগুলো হ্যাঁ 950 টাকা এটা। এটা জোড়া কেমন রাখছো? 950 টাকা করে পিস। আচ্ছা কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, হোলসেল রিটেল দুটোই অ্যাভেলেবেল আছে। আচ্ছা 950 করে পিস থাকছে তাই তো? ফুল বডি চেকার বোর্ড তাই তো? চেকার বোর্ড আছে, যেহেতু বডিটা এখন 3 ইঞ্চি আছে, যত বড় হবে চেকার বোর্ডের প্যাটার্নটা তত ছড়াবে গায়ে। তত ছড়াবে। হ্যাঁ, এবার যদি কেউ যখন জোড়ায় কেউ নেবে তখন দাম একটু কমে যাবে। আচ্ছা এই কালারও তো আরো ডিপ হবে তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে তো ডিপ বুঝতে পারছেন, ডবল প্লাস্টিক করা আছে, কালকে রাতে ব্যাগিং। হ্যাঁ ট্যাঙ্কের ভিডিও আমার কাছে আছে, যদি কারো পার্সোনাল দরকার হয় আমার নাম্বারে পিং করলে ট্যাঙ্কের ভিডিও পাঠিয়ে দেবে। আচ্ছা এটা কি রয়েছে? এটা হচ্ছে ব্লু পাল স্কেল। আচ্ছা মেলটা হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স 6 ইঞ্চি 6 ইঞ্চি মেলটা, কিন্তু মাউথ। আর মেলটা হচ্ছে, ফিমেলটা হচ্ছে 5 ইঞ্চি বড়। 5 ইঞ্চি বড়। এটা পেয়ার কেমন? 600 পেয়ার। সিলভার আলানা 8 থেকে 9 ইঞ্চি সাইজ তাই তো? 2200 টাকা করে দাম। 2200 করে তাই তো? দেখো কোয়ালিটি দেখে নাও। রেড স্পটের সিবোরাম, এক্সপোর্টের শিপরাম। এগুলো কতটা সাইজ হবে এই মুহূর্তে? এখন 3 ইঞ্চি প্লাস আছে। 3 ইঞ্চি প্লাস। হ্যাঁ। কেমন রাখছো এটা? 1500 টাকা করে পিস। 1500 করে পিস রাখছো। দেখো এই হচ্ছে রেড স্পটগুলো। এদের কি হেকারি খাওয়ালেই ভালো? হিকারি কিংবা যদি হিকারি কেউ খাওয়াতে না পারে, হুম। অনেক সময় হিকারি খাওয়াতে পারে না, অনেক সময় তাহলে টেট্রাবিট, টাইবিট এসব খাওয়ালেও মোটামুটি কালার চলে আসবে। রেড ব্যাপারটা ভালো থাকে। হ্যাঁ, আর যেহেতু ব্লাড লাইনে লাল আছে, লালটা চট করে যাবে না। আচ্ছা 6 ইঞ্চি প্লাস। এটা কেমন রাখছো সান্তা প্যারট? 3500 টাকা। এটা কি রয়েছে গো? এটাও সেই আগে যেটা দেখালি, এটাও মিরাজ চিকলেট আছে। মিরাজ চিকলেট। যারা চিকলেট লাভার আছে কিংবা প্যারট লাভার, অস্কার লাভার, তাদের ট্যাঙ্কের জন্য বেস্ট সাইজ। আরোনার সাথে অ্যাড করতে পারবে। কতটা বড় হয় এরা? মোটামুটি এখন আছে মোটামুটি 8 ইঞ্চি সাইজ। আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি যদি ফুল সাইজ করতে হয় মোটামুটি 12 ইঞ্চি হয়ে যাবে। 12 ইঞ্চি হবে। এটা রয়েছে ফেদার, 9 ইঞ্চি ফেদার। ফেদার কত বড় হয় হাইয়েস্ট? মোটামুটি 12 থেকে 13 ইঞ্চি। 12 থেকে 13 ইঞ্চি। মানে এটা কদিনের মাছ হবে? এটা তাও 3 বছর। 3 বছরের। দেখো 2200। এটা কেমন রাখছো? 900 টাকা। 900। কাম্পা আছে, কাম্পা বডি পার্লিং। সুন্দর পার্লিং, দেখো মাছটা কাম্পা রয়েছে তাই তো? হেড কিন্তু বসে গেছে অনেক, মানে হিটারে রাখলে আরো হেড বাড়বে তাই? এখনো যে হেড আছে তাতে বোঝা যাচ্ছে যে পুরো পার্লিং কিন্তু
পুরো মাথায় আছে। আচ্ছা, কেমন রাখছো এটা? 3500 3500। আচ্ছা, সুবর্ণস হচ্ছে লাস্ট কিছুটা স্টক, তাই তো? লাস্ট অল্প কিছুই আছে। হ্যাঁ, কত করে পড়ছে? 1800 টাকা, 900 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা, নাম্বারটা হচ্ছে, তোমার নামটা বলে দিই, বাবাই অ্যাকোয়াটিক, সবাই জানো। যদি কোনো প্রবলেম হয়, কোনো নাম্বারে কোনো কিছু জানার জন্য প্রবলেম হয়, অবশ্যই নাম্বারে ফোন করবে। আর নাম্বার, দোকানের নাম্বার, যদি ঠিকানা কোনো প্রবলেম হয়, কবিতা তো আছেই। আর নাম্বারটা বলে দিই 9674923130। আচ্ছা, এই ধরো মনস্টার ফিশ রাখবে, তার অ্যাকোরিয়াম গ্লাসের কি হওয়া উচিত? কি এমএম এর গ্লাসটা হবে? সেরকম কোনো ব্যাপার নেই কবিতা। এবার যারা বড় অ্যাকোরিয়াম করে অবশ্যই 12 তাহলে আরো 3 ফুটের অ্যাকোরিয়াম যদি করে 6 এম দিয়ে করলেও হয়, অসুবিধা কিছু নেই। অসুবিধা কিছু না, নেই। এবার 3 ফুটে থেকে অ্যারাপামা রাখবে না, না, আরো ওনা রাখবে, অস্কার ব্যাটারি রাখবে। হ্যাঁ, বা ফ্লাওয়ার আন লাগলো। হ্যাঁ, আরো ওনা রাখতে মানে বলা হয় না, অস্কার ব্যাটারি 6 এম যথেষ্ট। এবার কেউ এটিএম দিয়ে করতে পারে, 12 দিয়ে করতে পারে, সে তার ব্যাপার, তার ক্যাপাসিটি ব্যাপার। হ্যাঁ। এবার যখনই 4 ফিট উপরে চলে যাবে তখনই বাড়বে। 4 ফিট পর্যন্ত এটিএম দিয়ে ঠিক আছে, 3 ফিট পর্যন্ত 6 এম দিয়ে ঠিক আছে। 4 ফুট উপরে চলে গেলে 12 mm, 4 ফিট নিচে চলে গেলে 8 mm, আর তার নিচে চলে গেলে 6 mm। মানে 3 ফিট অবধি তোমার 6 এমএম করতে পারে, রাখতে পারে, একদম ভালো। অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, আর আজকে যে নতুন চিকলেটটা এনেছিলে, ওর ট্যাঙ্ক সাইজ কি হওয়া উচিত? 4 ফিট। 4 ফিট মিনিমাম, তাই তো? 4 ফুট কারণ সাইজ বড় হবে। এবার যদি মাছ কম থাকে তাহলে অ্যাড করতে পারে, তাহলে বায়োলোড কম হবে। যদি মাছটা বড় হয়, মাছটা বড় আছে, মাছটা বড় হয়। এবার কারো কাছে যদি অলরেডি 4 ফিট থাকে, 3 ফিট থাকে, কিন্তু বায়োলোড নেই, মানে মাছের সংখ্যা কম, সেক্ষেত্রে সে অ্যাড করতে পারে। আচ্ছা আচ্ছা, এবার ধরো অনেকে আছে যে 2-4টে মাছে যে খুশি, হ্যাঁ, সেক্ষেত্রে সে অ্যাড করতে পারে। দিন পর, তাই তো? প্রায় 1 মাস, প্রায় 1 মাস। অনেকদিন পর তাহলে আজকে কি ভালো স্টক দেখানো হবে? আশা তো করছি আচ্ছা, দর্শকের ভালো লাগবে। ভালো লাগবে, তাই তো? এখানে তো দেখছি অনেক রকমের গাছের স্টক রয়েছে, তাই তো আজকে? এখানে হ্যাঁ ভ্যারাইটি অনেক রকম আছে। আর আজকে অ্যানিমেলস দেখাবো, বেশ এক্সেল সাইজের ক্লাম তোমার কাছে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, নর্মালি তো অ্যানিমেলস দেখো আমার কাছে থাকি, আজকে দেখো একদম। একটা ডেন্স। একদম একদম। যেরকম দেখো ফার্স্টে শুরু করছি নানা গোল্ড দিয়ে, দেখে নাও তো। মোটামুটি দেখো অন্যবার কি থাকে, ছোট মানে অল্প কয়েকটা পাতা থাকে, আজকে দেখো কিন্তু আছে আছে, আজকে মাল ভালো মশলা- ভালো এতে ভালো মাল রাইস মশলা আছে এতে। রাইজম অনেক আছে, এগুলো এক্সেল ক্লাম, ঠিক আছে? এগুলো Excel কিন্তু clump। রেগুলার ক্লাম নয়। আচ্ছা, এটা গেল নানা গোল্ড। এটা কেমন থাকবে মোটামুটি? আচ্ছা, না না অত না, তোমার মোটামুটি ওই ধরো 300 থেকে 350 মধ্যে। 300 থেকে 350 হ্যাঁ, এইখানে দেখে নাও, এইখানে তোমার নানা পিটাইট আছে, ক্লাম দেখে নাও, দেখো এত ডেন্স। একদম ভর্তি, রাইজম প্রচুর আছে এগুলোতে, মানে গাছ নিয়ে মজা পাবে। গাছ নিয়ে মজা পাবে। তারপরে তো গোল্ড তো তোমাকে দেখাচ্ছিলামই, এই যে আরো গোল্ড আছে। একদম। আচ্ছা, এইখানে তোমার কার্পেটিং এর জন্য একটা গাছ আছে, আচ্ছা, জিলাইওপসিস ব্রাজিলিয়ানসিস, যেটা আগে আমাদের নর্মালি টিসি কাপে আসতো। টিসি কাপে হ্যাঁ, আছে, ব্ল্যাক পটেও কিন্তু এসছে, দেখেন জিলাইওপসিস ব্রাজিলিয়ানসিস। প্রচুর আইটেম আছে। অনেকে হেয়ার গাছও করতে পারছে না, মন্টে কার্লো করতে পারছে না, সেই জায়গায় তাদের জন্য এটা সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটা করতে পারে, ইজি গ্রো করে। ইজি গ্রো করবে। হ্যাঁ, এইখানে তোমার অ্যানিমিয়াস দেখে নাও, কইফোলিয়া আছে, একদম কইফোলিয়া বড় পাতা, একদম। এখানে গ্লাবরা আছে, একদম। গ্লাবরা মোটামুটি যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমার লুডভিগার একটা ভ্যারাইটি আছে, রিপেন্স, আচ্ছা, দেখে নাও কোয়ালিটি, দেখে নাও লাল সুন্দর। একদম। এটা কেমন থাকবে? এই মোটামুটি তোমার এই 100 থেকে 130-এর মধ্যে। লোটেকের মধ্যে অনেকে খুঁজে ডিফর্মিস এমার্সড, আচ্ছা, সবাইকে বলেছিলাম আগের দিন, আশা করি ওই এমার্সড আর সাবমার্সড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে গাছের ডাঙা, মানে একদম ডাঙার উপরে এটা, এবার জলের নিচে গেলে শেপ চেঞ্জ হয়ে যাবে। সেপ চেঞ্জ হবে। অনেকে দেখে হয়তো বলতে পারে যে দাদা এটা কি ডিফর্মিস, আসলে এটা এরকমই হয়, ডাঙার উপরে জলের নিচে গেলে পাতার শেপ চেঞ্জ হয়। আচ্ছা, এখানে তোমার দেখো অ্যানুবিয়াসের আরেকটা ভ্যারাইটি আছে, ব্রাজিলিস, বড় বড় পাতা খুঁজে অনেকে। এগুলো কি ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো? ব্যাকগ্রাউন্ডে না, মিড গ্রাউন্ডের জন্য বেশ এতে মানে এইটা সাইজটা থেকে বড় হতে অনেকটা সময় লাগে না? অনেক সময় লাগে, এই সাইজটা আনতে অনেক সময় লাগে। এইখানে তোমার লুডভিগা নর্মাল যে আমাদের ভ্যারাইটিটা আছে সেটা, একদম। ঠিক আছে। এখানে লুডভিগা গ্রান্ডুলোসা আছে। গান্ডুলুসা, হ্যাঁ, আচ্ছা, সরি, এইটা হচ্ছে গ্ল্যান্ডুলোসা, এইটা গান্ডুলুসা, আর এইটা হচ্ছে এয়ার মিনি আছে আমাদের। এয়ার মিনি। আচ্ছা, এয়ার মিনি। এখানে তোমার ট্রাইপডিটা আছে, এটাও তো কার্পেট হিসেবে করতে পারে। কার্পেট হিসাবে। এটা হিল এরিয়াতে দিলে ভালো লাগে, হিল এরিয়ায় দিলে বেশি ভালো। আর এখানে দেখে নাও, জাপান তো মোটামুটি দেখেছো, একদম দেখে নাও, দেখো হিউজ রয়েছে একদম। হিউজ, মানে কত রাইজন দেখো, কত লাগবে, অনেকটা অনেকটা রাইস। ঠিক আছে। 400 টাকা করে 400 করে মাত্র। সাইজ দেখে নাও কত, একদম ভর্তি স্টক রয়েছে, তাই তো? এবার রত্নফুলিয়া পিঙ্ক আছে, হ্যাঁ,
তোমার ব্যাকগ্রাউন্ডের জন্য করিম বসা আছে। এখন বসা। শীতকালে পাতা ছোট হবে, গরম পড়ছে, এবার আস্তে আস্তে পাতা বড় হবে। আচ্ছা, গরম পড়লে পাতা বড় হবে। এখন পাতা নরমও থাকে একটু, ঠিক আছে, গরম পড়লে পাতা তোমার বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমার জঙ্গল ভ্যাল নানা আছে। এখানে দেখো দু রকমের জঙ্গল ভ্যাল, ডিফারেন্স দেখে নিই। নর্মাল ভ্যালিসেন্ডেরিয়াতে দেখো পাতা বড় হবে, চওড়া হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে কালারটা দেখছো কিন্তু পচা নয়, হাইলাইট দিলে কিন্তু যে কোনো গাছ এরকম লাল হয়ে যায়। আচ্ছা সেই জন্য ভ্যালিসেন্ডেরিয়ার পাতার কালারটা কিন্তু লাল হয়ে গেছে। আচ্ছা, আর এইখানে আছে তোমার জঙ্গল ভ্যাল নানা। না না, এই নানা হচ্ছে সরু হবে পাতা, সরু লম্বা লম্বা হবে, সরু লম্বা লম্বা হবে। এইটা হচ্ছে ডিফারেন্স। এইটা ডিফারেন্ট। আচ্ছা, এইখানে এইখানে তোমার আছে আমাদের এইচএম আছে। এইচএম আমরা নর্মাল যেটা কার্পেটিং এর জন্য আনি। এটা কতটা হবে মোটামুটি? এই মোটামুটি এখানে তোমার এই 100 টাকার মতো কোয়ান্টিটি আছে। 100 টাকা মতো। তো অনেক, এখানে 100 টাকায় আমার মনে হয় না কেউ এতটা দিতে পারবে, অনেকটা কোয়ান্টিটি আছে। অনেকটা। আর- কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু স্টক ওয়াইজ, সিজন ওয়াইজ দাম কিন্তু Change হতে পারে। আজকে দিয়েছি বলে যে 3 মাস পরে সেই দামেই দেবো তার জন্য কোনো মানে নেই, দাম কিন্তু কম যায়। এখানে জাভা, ক্রিসমাস, পিকক সব মেলানো মেশানো আছে, আচ্ছা, ঠিক আছে। আর এইটা এখানে তোমার ফান্ডের একটা ভ্যারাইটি আছে, এটা ট্রাইডেন্ট ফান্ড। কি নাম? ট্রাইডেন্ট ট্রাইডেন্ট। এ কি সরু সরু পাতা? সরু, হ্যাঁ, 350 টাকা করে এটা তোমার পট করবে। আচ্ছা, আর্টিফিশিয়াল বনসাই। কোনটা? আর্টিফিশিয়াল বনসাই আর্টিফিশিয়াল বনসাই মাত্র 700 মাত্র। আর এটা যদি গাছ পাশ দিয়ে একদম রেডি করে দাও? 5 পাঁচটি রেডি করে দিলে মোটামুটি একটু তো দাম পড়বে তখন। আচ্ছা, কি গাছ দেবে তার উপরে তো নির্ভর করে, ডিপেন্ড করছে। এরম ভাবে বলা মুশকিল আছে। হ্যাঁ, ওর ওরাটা একটু চাপ। তাও যদি মস দিয়ে করো মোটামুটি অ্যাপ্রক্স এই 1200-র মধ্যে। আমাকে তো এটা ফেলে তো গ্রো করাতে হবে না। আচ্ছা, তারপর APT1, ঠিক আছে। এটা APT1। হ্যাঁ, APT কিন্তু অনেক কটা ভ্যারাইটি হয়, APT 6, APT 3। হ্যাঁ। আমাদের যেটা দেখতে পাচ্ছি APT1 হচ্ছে তোমার সেমি প্ল্যান্টেশনের জন্য। সেই প্ল্যান্টেশনের জন্য, নর্মাল প্ল্যান্টেশনের জন্য সেমি প্ল্যান্টেশনের জন্য, ঠিক মানে অ্যানুবিয়াস জাফরানের জন্য এটা বেস্ট। বেস্ট। আচ্ছা, মানে এই সমস্ত গাছের জন্য এটা দিতে পারে। অ্যানুবিয়াস আছে, হ্যাঁ আবার গোটালাও আছে। হ্যাঁ, তাহলে আমি কোনটা দেবো? কোনটা দেবো? হ্যাঁ, অনেকে তো মিক্সিং গাছ করে, আমায় তো তাহলে দু রকমের দিতে হবে। দু রকমের দিতে হবে। চলো, তার জন্য এখানে একটা সলিউশন আছে, মাস্টার লাইন। মাস্টার লাইন। এটা অল ইন ওয়ান একদম। আচ্ছা এবার এটার ব্যাপারটা কি, ম্যাক্রো মাইক্রো আচ্ছা, যা যা এলিমেন্টসগুলো লাগে গাছের জন্য সব দেখো এখানে দেওয়া আছে, দেখে নাও। মানে পরিমাণটা খুব সুন্দর মিক্সিং করা আছে। নাইট্রোজেন, পটাশিয়াম, তারপর যে ম্যাগনেসিয়াম, তারপর যে জিঙ্ক, আচ্ছা। সবই দেওয়া আছে। ম্যাক্রো নিউট্রিয়েন্টস এলিমেন্ট যেগুলো লাগে সবই দেওয়া আছে এখানে। আচ্ছা, এইটা নিলে আর কিছু লাগবে না, আমার মনে হয় না আর- মানে সমস্ত গাছের জন্য অল ইন ওয়ান। এটা বেশ। আচ্ছা, এটা কি কোম্পানি? এটা হচ্ছে মাস্টার লাইন। মাস্টার লাইন। আচ্ছা, এই হচ্ছে বোতলটা, দেখে নাও। আর সামনা এই ডোজটার মাপটা কি হবে? এখানে দেখো ক্লিয়ারলি লেখা আছে। হুম, এ দেখো যদি ডেলি দাও তাহলে 30 লিটারে 1 ml। এবার হুম। যতটা লেখা থাকে এটা হেভিলি প্ল্যান্টেডের জন্য লেখা আছে। হ্যাঁ। আর যদি কম থাকে সেমি প্ল্যান্টেড হয় বা একটু ইনিশিয়াল স্টেজে প্ল্যান্টেড হয় হ্যাঁ। তখন হয়তো কম দেবে। মানে তুমি এটা ধরো 45 বা 50 লিটারে তুমি 1 ml দিতে পারো ইনিশিয়াল স্টেজে। দাদা আমি বলছি কথা দাদা 1 ফুট বাই 1 ফুট যে প্ল্যান্টেশন হয় করেছে, বা 2 ফুট বাই 2 ফুট, সেক্ষেত্রে কি হবে, কতটা দেবে মোটা? ডেলি তুমি এটা ধরো ডেলি দেওয়া ভালো কি না একদিন গ্যাপ দিলে ভালো? না, এবার ডেলি ধরো এখানে লেখা আছে 1 ml ডেলি। এবার তুমি যদি 2 দিন গ্যাপ দিয়ে করতে পারো তাহলে 2 ml দেবে 2 দিন ছাড়া। 2 দিন ছাড়া। এবার সেইটা অনেকে ভাবে যে সপ্তাহে একদিন দেবো, তাহলে তো পুরোটা দিয়ে দেবো, হ্যাঁ। তাহলে হয়ে গেল আমরা একদিনে সবটা খেয়ে নিলাম, হ্যাঁ। খেয়ে আবার এক সপ্তাহ উপোস করি। মানে বদহজম হয়ে যাবে ব্যাপারটা। সেটা করা উচিত না। নর্মালি আমি বলি একদিন বা 2 দিন অন্তর দিতে পারো। দিতে পারে, মানে এটা সমস্ত গাছের জন্য ভালো আর কি। হ্যাঁ, ইভেন দেখো এখানে সব কিছু লেখা আছে, মানে একদম ক্লিয়ারলি লেখা আছে। দেখো 1 ml পার 30 লিটার মানে কি হচ্ছে, ফসফেট লেভেল, নাইট্রেট লেভেল সব দেওয়া আছে এখানে। আচ্ছা, একদম পুরো মাপ করে পুরো পরিমাণটা হ্যাঁ। দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এতে কি লাল গাছ মানে সবুজ গাছ সবাই এটা সব হবে। মানে এটা অল ইন ওয়ানের সাথে তোমার যদি অল ইন ওয়ানের সাথে তুমি যেটা করতে পারো, কার্বো লেভেলের একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ। ওই অ্যালগিসু কাটানোর জন্য কার্বোটা দিতে পারো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে অ্যালগিসুটা তাহলে যদি অ্যালগিসু মানে দুটোতে তোমার পুরোপুরি মোটামুটি কাজ হয়। পুরোপুরি হয়ে যাবে। আচ্ছা, ওটা শেয়ার করো। নাম সামজিৎ পাত্র, ফোন নাম্বার 7980891339। আচ্ছা, তা এতক্ষণ ধরে তোমরা মোটামুটি যারা ভিডিও দেখলে তাদের আশা করছি অনেক রকমের নলেজ আজকের ভিডিও থেকে তোমরা পেলে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি কবির চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দাও যারা এরকম অ্যাকোরিয়াম হবি ভালোবাসে বা অ্যাকোরিয়াম হবি নিয়ে থাকতে চায়।
আর তোমরা যদি এই ব্যাপারে আরও কিছু জানতে চাও তাহলে সেক্ষেত্রে তো তোমরা ইউটিউবে জয়েন হয়েই যাও। আর তাছাড়া ডেসক্রিপশানে আমাদের নম্বর দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। সেখানে এসেও তোমরা তোমাদের মতো নানা রকমের জিনিস, কোশ্চেন যেগুলো তোমাদের মনের মধ্যে হচ্ছে সেগুলো রাখতে পারো। চেষ্টা করব আমি বা আমাদের মতো যারা অ্যাকোয়ারিয়াম হবির সাথে যুক্ত এই গ্রুপে যারা আছে তারা তোমাদের সেই অ্যাকোয়ারিয়াম হবির সেই উত্তরগুলো তোমাদেরকে দেওয়া, যাতে তোমাদের অ্যাকোয়ারিয়াম হবিটা আরও ইজি হয়ে যায়। চলো টাটা, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।